ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন এক ভিডিও নিয়ে। তো আজকের আমার রেসিপি থাকবে গোবিন্দভোগ রাইস দিয়ে ফিরনি। তো বেশিরভাগ আমরা তো বাসমতি রাইস দিয়ে ফিরনি তৈরি করি, আজকে গোবিন্দভোগ রাইস দিয়ে আমি ট্রাই করছি। তো এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। চালগুলো ধুয়ে ভিজিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। যদি তোমাদের হাতে সময় কম থাকে তোমরা আধা ঘন্টার জন্য বা 20 মিনিটের জন্য ভিজাতে পারো। আমার হাতে সময় বেশি ছিল, আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দেওয়ার পর আমি এদিকে দুধ নিয়েছি 1 লিটার। 1 লিটার দুধ আমি জাল করে এটা ঘন করে নেব। যত ঘন হবে ফিরনিটা ততই টেস্ট হবে। তো এদিকে আমার চাল ভিজে গেছে। চালগুলো আমি জল ছেঁকে একটা কাপড়ের উপরে ফ্যানের হাওয়াতে একটু ড্রাই করে নেব। তো দুধ আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধ নাড়তে হবে ভালো করে, নাহলে তলায় ধরে গেলে এটার গন্ধ খুব বাজে লাগে, ভাল লাগবে না ফিরনিটা খেতে। তো এই যে চাল আমার শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এখন আমি মিক্সি জারে দিয়ে নিলাম। এটা আমি গুঁড়ো করে নিব, ফাইন পাউডার করব না, শুধু গুঁড়ো করব। গুঁড়োটা কেমন টাইপের হবে আমি দেখাচ্ছি হাতে নিয়ে। এই যে এরকমটাই হবে, মোটা সুজির থেকে একটু সামান্য বড় হবে। তো এখানে আমি কিছু দুধ তুলে রেখেছিলাম, এই দুধটা উষ্ণ গরম করেছি। খুব ফুটন্ত জলের মধ্যে এই চালের গুঁড়ি দিলে দলা পেকে যাবে, আর যাতে দলা না পাকে তো এটা করতে হবে। একটা পাত্রের মধ্যে আমি একটা বোলের মধ্যে 1 কাপের মতো দুধ উষ্ণ গরম আছে দুধটা, এর মধ্যে আমি চালের গুঁড়িগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে এখন এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। চালের গুঁড়ি দেওয়ার পরে খুব করে নাড়তে হবে, একটা হুইস্কার দিয়ে নাড়তে হবে। খুন্তি দিয়ে আর নাড়লে এটা দলা পাকার একটু চান্স থাকে, তো হুইস্কার দিয়ে নাড়লে খুব ভালো হয়। দলা একদমই যদিও দলা পেকে যায় তাহলে ওটা ছেড়ে যাবে। এখন এখান থেকে 1 মিনিটের জন্য নড়া সরতে পারবে না, খুব করে নাড়তে হবে, নলে তলায় ধরে যাবে। বারবার বলছি, এটা দলা পেকে গেলে আর ভালো লাগবে না খেতে। আর এই কাপে আমি 2 চামচ দুধ তুলে রেখেছিলাম, এটা উষ্ণ গরম হয়েছে। এখন এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি কিছু স্যাফরন ভিজিয়ে রাখবো। গরম দুধে স্যাফরন ভিজালে রঙটা তাড়াতাড়ি ছাড়ে, তো এটা আমি ভিজিয়ে ছাইড়ে রাখছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি কি করে ফিরনি তৈরি করি। এটা ঝটপট তৈরি হয়ে যায়, বেশি টাইম লাগে না। আমাদের হাতের কাছে যে উপকরণ থাকে, কম বেশি সবার বাড়িতেই থাকে এই ধরনের উপকরণ। তো এখন আমি ফিরনিটা খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর এখানে 1/2 টিস্পুন এলাচের পাউডার, এটা আমি চেলে নিয়েছিলাম একটা ছাঁকনিতে। 4 ছাঁকনিতে এটা চেলে নিলে ভালো হয়। এটার যে পাউডার করার পর একটা ছোবরার মতো হয়ে যায়, তো ওটা বেরিয়ে আসে। যেন এলাচের পাউডার দিলে যেন দলা না পাকে, ওটা ভালো মতো করে মিশিয়ে দিতে হবে ফিরনির সঙ্গে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। যে মেজারিং কাপে চাল নিয়েছিলাম 1 কাপ, আর এখানে আমি 1.5 কাপ চিনি ইউজ করলাম। মিষ্টিটা নিজের উপরে, যে যেমন মিষ্টি খাবে সেরকম বুঝে মিষ্টিটা দিতে হবে। তো আমার জন্য 1.5 কাপ লাগবে, আমি 1.5 কাপ চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে দিয়েছি। আর এটা আমি 1.5 চামচ ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করার কারণ এটা ক্রিমি টেক্সচার আসবে এই ফিরনিটা। আর যদি মাটির ভাঁড়ে ঢালতে হয় তাহলে এটা দিলে ভালো হয়, মাটির ভাঁড়ে টেনে নেয় দুধ। আর এই ঘি অ্যাড করলে
ওটা একটু কম হবে। আর এটা কেওড়া জল আর রোজ ওয়াটার, 2 চামচ কেওড়া জল নেওয়া হয়েছে আর 1 চামচ রোজ ওয়াটার মিশিয়ে আমি সাইডে রেখেছিলাম। এটা এখন আমি দিয়ে দিলাম ফিরনিতে। দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। আর এই যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে, এটাও আমি অ্যাড করে দিলাম। তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। এখন তো খুব করে নাড়তে হবে। তো এদিকে আমি কিছু মাটির ভাঁড় নিয়েছিলাম, এগুলো ভালো করে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি একটা বলের ভেতরে। আমি এখানে আলাদা আলাদা শেপ নিয়েছি, দুটো দুটো 6টা নিয়েছি, তোমরা চাইলে সেম সাইজ নিতে পারো। তো এই মাটির ভাঁড়গুলো ধোয়ার পরে এরকম জলের মধ্যে ফিরনিগুলো সার্ভ করবে না, তাহলে পানসে লাগবে খেতে। একটা কাপড় ভিজিয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো আমি সেটাই করেছিলাম। এখন আমি এর মধ্যে ফিরনিটা সার্ভ করে নিব। সার্ভ করার আগে ভালো মতো করে নেড়ে মিশাতে হবে, উপরে একটা সর পড়ে, যাতে এই সরটা পুরোভাবে মিশিয়ে দিতে হবে। তো আমার সরটা পড়েনি, কারণ আমি ঘি অ্যাড করেছি। তাও আমি নেড়ে নিচ্ছি। তো স্যাফরন দেওয়াতে কালারটা একটু চেঞ্জ হয়েছে, কালার এসেছে ফিরনিতে, খুব ভালো কালার এসেছে। এই তো আমি একটা একটা করে সব কাপগুলো ভরে নিব এখন। আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি কেমন লাগেছে। যদি একটু হলেও তোমাদের উপকারে লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব তো করতেই হবে, এটা আমার ছোট একটা রিকোয়েস্ট। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। ওই হাঁড়ি নাও, ওই হাঁড়ি, হ্যাঁ নাও, ওটাই নিলে ভালোটা নিতে। আর চামিচে ওটার থেকে কেন নিলে? নাও, দেখানো হচ্ছে না, দেখা হচ্ছে, ক্যামেরার সামনে আনতে পারছো না। হ্যাঁ এবার হয়েছে। খাও, ভেতরটা দেখাও তো একটু।